আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমাদের মধ্যে অনেকের ১৮ বছর ঊর্ধ্বে হয়েছে কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র বা ভোটার কার্ড করতে পারেননি কিন্তু এখন করতে যাচ্ছেন। তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আমাদের আজকের ভিডিওতে যা থাকবে সেটি হচ্ছে আমাদের কি কাগজপত্র লাগবে এবং কিভাবে আমরা অনলাইনে আবেদন করব এবং আবেদন করার পরবর্তীতে আমাদের যে ধাপগুলো থাকবে সম্পূর্ণ প্রসেসগুলো ভিডিওতে আলোচনা করা হবে। আমাদের প্রথমত আমরা দেখে নেব যে ভোটার হওয়ার জন্য আমাদের মধ্যে কি জিনিস প্রয়োজন হবে। যে আমাদের প্রথম হচ্ছে আমাদের অবশ্যই ১৮ বছর ঊর্ধ্বে হতে হবে এবং দ্বিতীয়ত আমাদের বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। তারপর আমাদের কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ, ১৭ ডিজিট জন্ম নিবন্ধন সনদ যদি রয়েছেন সেটি অবশ্যই আমাদের কিন্তু ডিজিটাল থাকতে হবে। তার পরবর্তীতে রয়েছে আমাদের ২ নম্বরে পিতামাতা জাতীয় পরিচয়পত্র। আমাদের কিন্তু ভোটার হওয়ার জন্য অবশ্যই পিতামাতার জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হতে পারে এবং যাদের পিতামাতা জীবিত নেই তাদের অবশ্যই মৃত্যু সনদ সেখানে প্রমাণ হিসেবে দাখিল করতে হবে। ৩ নম্বরে হচ্ছে নাগরিক সনদ বা জাতীয় সনদ, সেটি আমরা ইউনিয়ন পরিষদ অথবা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিল থেকে আমরা গ্রহণ করতে পারবো। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের বিদ্যুৎ বিল। অবশ্যই আমাদের বিদ্যুৎ বিল দিতে হবে। যদি কারো বিদ্যুৎ বিল না থাকে তো সেক্ষেত্রে এটি দেওয়ার কোনো প্রয়োজনও নেই। এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। তারপর হচ্ছে গ্যাস বিল, পানির বিল এই যদি আমাদের থাকে আমরা অবশ্যই এগুলো দেব। তারপর হচ্ছে বাড়ির ট্যাক্স রসিদ। অবশ্যই বাড়ির যে আমাদের হোল্ডিং রসিদ রয়েছে, আমরা যদি ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে হোল্ডিং রসিদ থাকবে। আর যদি আমরা পৌরসভা বা কোনো সিটি কর্পোরেশন আন্ডারে হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের যে এই ট্যাক্স রয়েছে, নাগরিক ট্যাক্স, সেটি কিন্তু আমাদের যে কাগজটি রয়েছে সেটি আমাদের সাবমিট করতে হবে। তারপর রয়েছে বিবাহিত হলে অবশ্যই কাবিননামা বা বিবাহ সনদ দিতে হবে এবং সাথে স্ত্রীর NID ফটোকপি দিতে হবে, সংযুক্ত করতে হবে। তারপর হচ্ছে প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্রের মধ্যে রয়েছে আমাদের রক্তের গ্রুপ। আমাদের এখানে রয়েছে রক্তের গ্রুপ রিপোর্ট, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা দিতে হবে। ৩ সার্টিফিকেট যদি থাকে আমরা সেখানে সেটি সংযুক্ত করব এবং পূর্বে ভোটার হয়নি ওই মর্মে একটি অঙ্গীকারনামা। এখানে আরেকটি কাগজ লাগবে সেটি হচ্ছে আমি বলে দিচ্ছি। সেটি হচ্ছে আমাদের যদি শিক্ষাগত যদি যোগ্যতা থাকে অবশ্যই আমাদের শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য আমাদের কিন্তু আমাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটগুলো এখানে শো করতে হবে। এখানে একটা কথা বলে নিচ্ছি সেটি হচ্ছে বিশেষ এলাকার জন্য কিন্তু বিশেষ কিছু ফরম রয়েছে। যেমন চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এগুলো হচ্ছে রেড জোন হিসেবে শনাক্ত করা হয়েছে আমাদের বাংলাদেশ রোহিঙ্গা প্রবেশ অনুপ্রবেশের কারণে। তো সেগুলো আমরা অবশ্যই ফলো করব। তারপর হচ্ছে যে আরেকটি বিষয়টি হচ্ছে ঘরে বসে আমরা আবেদন করার যে প্রক্রিয়াটি বলেছি সেটি হচ্ছে আমাদের প্রথমে service.nid.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপরে আমাদের অনলাইনে যে ফর্মটি রয়েছে সেটি পূরণ করতে হবে। সেটি ডাউনলোড ও প্রিন্ট করে আমরা কাগজ প্রিন্ট করব এবং পরবর্তীতে আমাদের যে নথিগুলো রয়েছে সবগুলো একসাথে আমরা প্রিন্ট আপ করে আমাদের যে নিকটস্থ উপজেলা অফিস থাকবে আমরা সেই উপজেলা অফিসে গিয়ে যোগাযোগ করব। তারপর আমরা আমাদের ফর্মটি জমা দেব। জমা দেওয়ার পরবর্তীতে আমাদেরকে ছবি তোলা হবে অথবা নির্দিষ্ট একটি তারিখ দেওয়া হবে। সেই তারিখে আমাদের ছবি তোলা হবে, আমাদের বায়োমেট্রিক নেওয়া হবে এবং কি আমাদের লিপি যেই সংগ্রহ করা হবে সেটি আমাদের কিন্তু কার্ডের জন্য সবকিছু প্রসেসিং এখানেই করা হবে। আমি আমার কম্পিউটার রুমে চলে এসেছি। আপনারা কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা বাসার ল্যাপটপ, কম্পিউটার যেকোনো কিছু দিয়ে কিন্তু এটি করতে পারেন। তো আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখানে লিখব NID.gov.bd। আমরা যখন এই লেখাটি লিখে এন্টার করব, এন্টার করার সাথে দেখতে পাবেন যে আমাদের এখানে কিন্তু নির্বাচনের যে NID সার্ভিসের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু আপনি যেকোনো একটিতে প্রবেশ করলে কিন্তু আপনার ওয়েবসাইটটিতে নিয়ে যাওয়া হবে। তো এখানে ১ম যে ওয়েবসাইটটি আসবে আমরা অবশ্যই সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। আপনারা চাইলে কিন্তু এখানে আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনারা এখানে শুধু NID লিখে সার্চ করলে কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি রয়েছে সেটি এখানে চলে যাবে। NID সার্ভিস লিখে যদি সার্চ করি আমরা তাহলে কিন্তু আমাদেরকে সেই একই সাইটে নিয়ে আসা হবে। এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এরকম চলে আসবে। তো অনেকে যদি এরকম না আসে, যদি এই ধরনের আসে, আমি দেখাচ্ছি এখানে। এই ধরনের যদি আসে তাহলে সেক্ষেত্রে আমি যে কাজটি করব সেটি হচ্ছে NID অনলাইন সার্ভিস যে অপশনটি রয়েছে, আমরা এটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরবর্তী যে ওয়েবসাইটটি কিন্তু আমাদের নিয়ে আসা হয়েছে। তো এখানে আমাদের মেইন কাজটি হচ্ছে আমরা যেহেতু নতুন ভোটারের জন্য আবেদন করব তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা আবেদন করতে হবে। সেটা আমরা নিচে যদি স্ক্রল করে একটু নিচে আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্টার করুন, আরেকটি হচ্ছে আবেদন করুন। তো
এখানে আমি ২ টি অপশন বুঝিয়ে দিচ্ছি আপনাকে। যদি আপনার জাতীয় পরিচয় আগে থেকে থাকে, আপনার প্রোফাইলে লগইনের জন্য তো আইডি কার্ড ডাউনলোড করার জন্য রেজিস্টার উইথ বাটনটিতে আপনি ক্লিক করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই আবেদন করুন অপশনটিতে ক্লিক করবেন। যেহেতু আমরা আবেদন করব, তাই আবেদন অপশনটিতে ক্লিক করলাম। আবেদন অপশনটিতে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছি আমরা এখানে প্রথমে বলা হয়েছে পুরো নাম ইংরেজিতে। আমরা এখানে অবশ্যই আমাদের যে নাম যেটি থাকবে আমরা সেই নামটি এখানে সঠিকভাবে দিয়ে দেব। তারপর বলা হয়েছে জন্ম তারিখ, তো আমরা এখানে জন্ম তারিখ সঠিকভাবে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের জন্ম তারিখটা সঠিকভাবে এখানে দিয়ে দিবেন। পরবর্তী নিচে একটি ক্যাপচা কোড থাকবে, আমরা সেই ক্যাপটা এখানে সঠিকভাবে দিয়ে দেব। তারপরে এখানে পরবর্তীতে ক্লিক করার সাথে দেখা যাচ্ছে আমাদের এখানে ইমেল অথবা মোবাইল নাম্বার চাওয়া হবে। তো আমরা কিন্তু চাইলে আমাদের যে মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্টটি এখানে রেজিস্টার করে নিতে পারি। তো আপনারা ইমেল অথবা মোবাইল নাম্বার ওটিপির মাধ্যমে কিন্তু এখানে রেজিস্টার করে নিবেন। আমরা আমাদের প্রোফাইলে লগইন করার পরবর্তীতে কিন্তু আমরা মূলত এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো, যেখানে আমাদের প্রোফাইল পাসওয়ার্ড পরিবর্তন অ্যাপয়েন্টমেন্ট সবকিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। তো যেহেতু আমরা একটি প্রোফাইল ক্রিয়েট করেছি, তো সেখানে আমাদের প্রোফাইলটি অবশ্যই সম্পূর্ণ করতে হবে। সেজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে বিস্তারিত প্রোফাইল রয়েছে, আমরা বিস্তারিত প্রোফাইলে একটি ক্লিক করব। বিস্তারিত প্রোফাইলে ক্লিক করার সাথে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য এবং কি ঠিকানা। সবকিছু কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে এখানে যে এডিট বাটন অপশন রয়েছে, আমরা এডিট বাটনে একটি ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার সাথে কিন্তু আমাদের যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এডিটেবল হয়ে গিয়েছে। তো আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের জন্ম নিবন্ধন যে রয়েছে সেই রেজাল্ট, সেই জন্ম নিবন্ধন অনুযায়ী আমরা কিন্তু এখানে সকল তথ্যগুলো ফিল আপ করে দেব। তো আমি এখানে তথ্যগুলো ফিল আপ করে দিচ্ছি, আপনারা আপনাদের তথ্য সঠিকভাবে ফিল আপ করে দিবেন। এখানে কিন্তু আমার বাংলা যে নামটি রয়েছে সেই বাংলা নামটি, লিঙ্গ এবং কি রক্তের গ্রুপ, আমার জন্ম নিবন্ধন নাম্বার, জন্মস্থান সকল তথ্য কিন্তু এখানে আমি দিয়েছি। তারপর যদি আমরা এখানে নিচে আসি, সেখানে পিতার তথ্য দেখাচ্ছে। তো ওখানে যদি পিতা মৃত্যু হয়ে থাকে অবশ্যই আমি টিকমার্কে ক্লিক করব। আর যদি মৃত্যু না হয়ে থাকে তো অবশ্যই আমরা এখানে পিতার যে তথ্যগুলো সেগুলো সঠিকভাবে এখানে দিয়ে দেব। আমি কিন্তু এখানে আমাদের পিতা-মাতার তথ্যগুলো সেগুলো সঠিকভাবে এখানে দিয়ে দিয়েছি। তারপর যদি আমরা স্ক্রল করে নিচে আসি, তো সেক্ষেত্রে আমাদের ভাই-বোনের তথ্য চাওয়া হয়েছে, এটি আমরা দিব না, হচ্ছে অপশনাল। তারপর এখানে চাওয়া হচ্ছে বৈবাহিক অবস্থা। তো সেটি বিবাহিত যদি হয়ে থাকে অবশ্যই বিবাহিত দিতে হবে। যদি অবিবাহিত থাকে অবশ্যই অবিবাহিত দিতে হবে। বিবাহিত দিলে অবশ্যই স্বামীর আইডি কার্ড হচ্ছে সেই আইডি কার্ড, কাবিননামা সেখানে প্রমাণ হিসেবে দাখিল করতে হবে। তো এখানে আমরা যে বিবাহিত নই তো অবিবাহিত দিয়ে দিচ্ছি। এখানে আপনি যেহেতু অবিবাহিত আমরা আসলে ক্লিক করেছি, তাহলে এখানে কিন্তু আমাদের নিচে তথ্যগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা চাইলেই দেখতে পাচ্ছি যে চতুর্থ ৪ জন স্বামীর কিন্তু স্ত্রীর তথ্য আমরা এখানে এড করতে পারবো। তারপরে যেই কাজটি করবো সেটি হচ্ছে আমরা উপরে স্ক্রল করে একবার উপরে চলে যাব। এখানে যে পরবর্তী যে অপশনটি রয়েছে এই পরবর্তী অপশনে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমেই চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা। আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি রয়েছে সেটি আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। আমি যার আবেদনটি করছি সে মূলত পড়ালেখা করেনি, যার কারণে আমি এখানে ১৪ শ্রেণী দিচ্ছি। কারণ ৫ম শ্রেণীর উপর দিয়ে গেলে কিন্তু আমার সার্টিফিকেট শো করতে হতে পারে। এখানে পেশা চাওয়া হয়েছে। তো পেশা থেকে আপনার যে যার পেশা সেটি অবশ্যই সিলেক্ট করে দিবেন এখানে। তো আমি এখানে পেশা হিসেবে দিনমজুর সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে টিন নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার এগুলো চাওয়া হয়েছে। যদি আপনাদের থাকে অবশ্যই এগুলো এড করে দিবেন। যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে যেই স্ট্যাম্প মার্কগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। এজন্য ধর্মটি আমরা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। তারপর আমাদের এখানে কিন্তু কাজ শেষ। তো এখানে আবার আমরা পরবর্তী বাটনে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ঠিকানার যে অপশনটি রয়েছে সেখানে আছে অবস্থানগত দেশের নাম। যেহেতু আমরা বাংলাদেশ থেকে অবশ্যই বাংলাদেশে ক্লিক করব। এখানে হচ্ছে ভোটার ঠিকানা, আপনি কোন ঠিকানায় ভোটার হতে চাচ্ছেন? তো আমি বর্তমান ঠিকানায় ভোটার হতে চাচ্ছি। আপনার চাইলে স্থায়ী ঠিকানাও দিতে পারেন। এখানে আমাদের যে বর্তমান ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটা কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো আমরা যে কাজটি করছি সেটি আমাদের যে বর্তমান ঠিকানাটি রয়েছে সেই বর্তমান ঠিকানাটা আমরা এখানে সঠিকভাবে দিয়ে দেব। এখানে আমরা প্রথমে আমাদের ঠিকানাটা সুন্দর করে ফিল আপ করে দিচ্ছি। আপনাদের উপর
মৌজা, উপজেলা সবকিছু এখানে ওয়ার্ড নাম্বার সব বসিয়ে দিবেন। এখানে কিন্তু আমি আমার বর্তমান যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি সঠিকভাবে এখানে তথ্যগুলো ফিল আপ করে দিচ্ছি। স্ক্রল করে যদি আমরা একটু নিচে আসি তাহলে দেখতে পাচ্ছি যেখানে আমাদের যেই স্থায়ী ঠিকানাটি রয়েছে সেই স্থায়ী ঠিকানাটি কিন্তু আবার দিতে হচ্ছে। আমি এখানে আমার স্থায়ী ঠিকানাটি আবার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে ঠিকানাটি রয়েছে সেটি অবশ্যই এখানে সুন্দরভাবে ফিল আপ করে দিবেন। আরেকটা কথা বলে নেই সেটি হচ্ছে আপনারা কিন্তু যদি ফর্মে কোনো ভুল করে থাকেন তাহলে ফর্মটি বাতিল করার কোনো প্রয়োজন নেই। আপনাদের যে নিকটস্থ উপজেলা অফিসে রয়েছে সেখানে কাগজ জমা দেওয়ার সময় আপনি ভুলটি উল্লেখ করে দিলেই সেটি সংশোধন করে সাবমিট করে দিতে পারবে। এখানে ওয়ার্ড নাম্বারটা আমার চাওয়া হয়েছে, তো ওয়ার্ড নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। ভাষা হোল্ডিং আমাদের যেটি রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দিচ্ছি আবার সুন্দর করে। তারপর পোস্ট অফিস। তো এখানে কিন্তু আমার এখন দেখতে পাচ্ছি যে আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটি কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো আমাদের যে কাজটি করছি সেটি কিন্তু ভালোভাবে এখানে খেয়াল করতে হবে যে আমাদের ভুল হচ্ছে কিনা। তো আমরা যদি কোনো অপশন মিস করে থাকি সে কিন্তু আমাদের অবশ্যই তারা দেখাবে। এখানে পরবর্তী এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র ইংরেজি লেখা গ্রহণযোগ্য। তো আমাকে ইংরেজিটি দিতে হবে। আমরা আবার পরবর্তী অপশনটি সেখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের দেখাচ্ছে কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। এই আবেদনটি করার জন্য আমাদের কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না। মানে এখানে আবার পরবর্তী যে অপশনটি থাকবে সেই অপশনটি একটি ক্লিক করে দেব। এখানে আমাদের কিন্তু দেখাচ্ছে যে আমাদের তথ্যগুলো রয়েছে এবং কাগজপত্র মধ্যে সরবরাহ করুন সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে আপনার পরিবর্তন নিশ্চিত করে সাবমিট করুন। তো আমরা এখানে যদি সাবমিট করে দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে মূলত আমাদের ফর্মটি রয়েছে সেটি কোনোভাবে এডিট করতে পারবো না। তো এখানে আমরা সাবমিট অপশনটি থাকবে সেই সাবমিট অপশনটি একটি ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে আবেদনটি রয়েছে সেটি কিন্তু সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। তার মানে আমার আবেদনটি সম্পূর্ণ সাকসেসফুল ভাবে সাবমিট করা হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে ডাউনলোড অপশনটি রয়েছে এখান থেকে আমাদের আবেদন ফর্মটি আমরা ডাউনলোড করে নেব। আমার ফর্মটি কিন্তু অলরেডি সেভ দেখাচ্ছে, তো আমি এখান থেকে এটি ডাউনলোড করে নিলাম। এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হচ্ছে। আমরা এখান থেকে আমাদের ফর্মটি এখন সেভ করে নিচ্ছি। আমাদের ফর্মটি কিন্তু এখানে ডাউনলোড হয়েছে। তো এইটি মূলত আমাদের কিন্তু আবেদন ফর্ম। এখানে আমাদের দুটি অপশন থাকবে। যেমন এখানে আমরা কিন্তু আমাদের যে এই ইউনিভার্স শনাক্ত যাচাইকারী সিল স্বাক্ষরগুলো রয়েছে সেগুলো আমরা নিয়ে কিন্তু আমাদের যে ফর্মটি থাকবে সেই ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে। তো এখানে কিন্তু আমার সকল তথ্য দেখাচ্ছে সঠিকভাবে আমরা এগুলো চেক করবো যে আমাদের কোনো ভুল হয়েছে কিনা। যদি ভুল না থাকে তাহলে আমরা আমাদের আবেদনটি পরবর্তী কাজের জন্য আমরা আমাদের যে ডকুমেন্টগুলো থাকবে সেই ডকুমেন্টগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের যে উপজেলা অফিস থাকবে সেই অফিসে যোগাযোগ করে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো আমরা শেষ করতে পারবো। আমি পরবর্তীতে দেখিয়েছি যে কিভাবে আমরা এটি জমা দেবো এবং কিভাবে ছবি সবকিছু তুলবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে কিন্তু এভাবে আবেদন করে আপনার যেই ভোটার রয়েছেন সেই ভোটারটি কিন্তু করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো তোমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।